ওয়েলকাম দর্শক, আয়েশ কিচেনের নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব মেড়া পিঠার একটা রেসিপি। নারকেল দিয়ে এবং শুকনা চালের গুঁড়ার এই পিঠাটি আমি খুব সহজেই তৈরি করেছি। প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ। মিষ্টির পরিমাণ আপনারা চাইলে আরও বেশি বা কম করতে পারেন, তবে পরিমাণে বেশি দিলে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। নারকেল কোরানো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। নারকেলটা ফ্রিজে ছিল এজন্য জমে আছে। সামান্য পরিমাণ ফুড কালার দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আমি খুব সুন্দর একটা কালার আনতে চাচ্ছি, এজন্য কালারটা দিয়েছি। এখন অপেক্ষা করছি এই পানিতে একটা বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এর ভেতরে যোগ করব শুকনা চালের গুঁড়া। আমি এখানে 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিচ্ছি। এখন এই চালের গুঁড়া এবং এর ভেতরে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করব অনবরত। যখন পানিটা পুরোপুরি টেনে নিয়ে এটা কিছুটা শুকনা ঝুরা ঝুরা হয়ে যাবে, তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে এটা 5 মিনিট রেখে দেবো এবং চুলাটা নিভিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ডোটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং একটা স্টিলের বাটি দিয়ে মথে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা অনেক বেশি গরম আছে, এজন্য বাটি ব্যবহার করছি। পরবর্তীতে আমি হাত দিয়ে মথে নেব। হাতে যদি লেগে আসে সামান্য ঘি অথবা তেল মেখে নিতে পারেন। 2-3 মিনিট মতো ডোটা মথে নেব, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে এবং পিঠাটা খুব প্লেন শেপ দেওয়া যাবে। মথে নেওয়া হয়ে গেলে এই ডোটা আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে এর উপরিভাগটা ড্রাই হয়ে যাবে না। ড্রাই হয়ে গেলে পিঠা বানাতে অসুবিধা হয়। এখন আমি এখান থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি। আবারও ঢাকনি দিয়ে ডোটা ঢেকে রাখছি। এরপর হাতের তালু দিয়ে চেপে চেপে ডোটা আমি একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটের উপরে ঘুরিয়ে এই রকম ডিজাইন করে নিচ্ছি। মেড়া পিঠার ডিজাইন খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারেন এবং দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করছি। ঠিক এই রকম চোখা চোখা শেপ দিয়ে নিচ্ছি। তবে কেউ যদি এইভাবে না পারেন তাহলে কিন্তু যে কোনো শেপ দিয়ে, অর্থাৎ গোলাকার বলের মতো করেও তৈরি করতে পারেন। এর নির্দিষ্ট কোনো শেপ লাগবে এমন না। এখন একটা স্টিমারে পিঠাগুলো নিয়ে নিচ্ছি এবং চুলায় একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম, সেটাতে বলক চলে এসেছে। এই পাতিলের উপর পিঠাগুলো ভাপ দিয়ে নেব 10 থেকে 12 মিনিট। যেহেতু ডোটা আগেই রান্না করা ছিল, এজন্য আর বেশি সেদ্ধ করার দরকার নেই, ভাপ দেওয়ারও দরকার নেই। 12 মিনিট পর ঢাকনাটা তুলে আমি পিঠাগুলো নিয়ে নিয়েছি।